লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়ি ছুটছে সে চেনা রাস্তায়, চেনা শহরে। আজও প্রিয় নেত্রীর অপেক্ষায় লাখো মানুষ। অপেক্ষার অবসান ঘটিয়ে নেত্রী এলেন, কিন্তু আজ গাড়ি থেকে হাসি মুখে হাত নাড়ালেন না। এলো লাল সবুজ পতাকায় মোড়ানো তার নিথর দেহ। প্রিয় নেত্রীর আগমনে আজ নেই কোনো স্লোগান, কেবলই অশ্রুসিক্ত চোখ আর হৃদয়ে গভীর শূন্যতা। মানিক মিয়া অ্যাভিনিউতে 31 ডিসেম্বর বুধবার বেলা 3:03 খালেদা জিয়ার জানাজা শুরু হয়। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা স্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তার বড় সন্তান তারেক রহমান। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। তিনি বলেছিলেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, এই দেশই তার সবকিছু। সেই দেশ, মাটি আর মানুষের সঙ্গে গড়ে ওঠা নিবিড় বন্ধন ছিন্ন করে চিরবিদায় নিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। প্রিয় নেত্রীকে বিদায় দিতে মানিক মিয়া এভিনিউয়ে জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। বাংলাদেশ ছিল তার অন্তরে, দেশই তার পরিচয়, তার আত্মপরিচয়ের প্রতীক। তার পুরো জীবন ছিল দেশ আর দেশের সঙ্গে মিশে, আর চিন্তা ও আবেগ সবসময় ছিল মাতৃভূমির দিকে নিবদ্ধ। সেই দেশের মাটিতেই হলো তার শেষ ঠিকানা। বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী, আপসহীন। এই দেশের সংগ্রাম, যুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করার পর আজ তার এই জনপ্রিয়তা মানুষের মুখে মুখে। উনি বাংলাদেশের গণমানুষের মা। উনি থাকাতে এখন পর্যন্ত সবাই রাজনীতি করতে পারতেছে, বুক ফুলে কথা বলতে পারতেছে। উনি আপসহীন নেত্রী এই বাংলাদেশের। উনি তো শুধু তার সন্তানের মা না, উনি গোটা জাতির মা। আমি বলবো গোটা জাতির মা, গণতন্ত্রের মা, আপসহীন মা, আমাদের মাটির মা উনি। আজকে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আমাদের কিছুই বলা নাই, শুধু আমরা দোয়া করতে চাই আমাদের নেত্রীকে আল্লাহ যেন মাফ করে দেয়। আমাদের নেত্রীকে এই এত লক্ষ কোটি জনতার দোয়ায় যেন নেত্রীকে বেহস্তবাসী করেন। আপনারা সবাই দোয়া করবেন। আজ আর কোনো বিতর্ক নেই, ভিন্ন মত নেই, নেই কোনো সমালোচনা। আজ শুধুই আপসহীন নেত্রীকে হারানোর আক্ষেপ আর স্মৃতিচারণ, যার পেছনে যেন কোনো মমতাময়ী কণ্ঠে শোনা যায়, এই দেশ ছাড়া আমার কোনো ঠিকানা নেই, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এ যেন কোনো বিদায় নয়, এ যেন দেশের রাজনীতির এক অপূরণীয় শূন্যস্থান, এক মহাকালের সমাপ্তি। আশিক আরফিন, ঢাকা জার্নাল।